এটার বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন। সংক্ষেপে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি। ইসলামী আন্দোলন করা প্রয়োজন এই জন্যই, ইসলামী আন্দোলন না করলে প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। দ্বিতীয়, আজকে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পীর মশায়েখ যারা বাংলাদেশে রয়েছেন সবাই কিন্তু মুনাফিক। এই ইসলামী আন্দোলন যদি আমরা সরাসরি না করি, সমর্থন যদি না করি, তাহলে বুঝতে হবে আমরা মুনাফিকের দৃষ্টি থেকে মুক্তি লাভ করতে পারিনি। তৃতীয়, আমরা যা টুটা ফাটা আমল করতেছি, এই আমলকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলন প্রয়োজন। এই তিনটি পয়েন্টের উপরে আমি একটি দলিল আপনাদের সামনে প্রকাশ করেছি। যারা আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শেষ আয়াতটি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর মুক্তদিরা সবাই বলে আমিন, অর্থাৎ আই আল্লাহ, ইমাম সাহেব যে আপনার দরবারে দরখাস্ত করেছেন ইহুদি খ্রিস্টানের রাস্তায় আমাদেরকে পরিচালিত করবেন না, এই কথার উপর আমরা স্বীকৃতি দিয়ে আপনার দরবারে দোয়া করছি, আপনার দোয়া কবুল করেন। এটাই তো অর্থ। এখন বলেন, এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখ যারা সবাই ইমামের পিছনে নামাজ পড়তেছে, আর এটা মুখ দিয়ে বলতেছে ইহুদি খ্রিস্টানদের তরিকা আমাদেরকে পরিচালিত করবেন না, আপনাদের দরখাস্ত। মুনাফিক কাকে বলে? মুখ দিয়ে কথা স্বীকার করেছে, আমলটা সম্পূর্ণ বিপরীতমুখী, তাদেরকে তো মুনাফিক বলে, তাই নাই? এখন আপনারাই বলেন, এই মসজিদ থেকে বাইরে হওয়ার পর ব্যক্তি, পরিবার, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ে যে আইন দিয়ে আসছে, দুনিয়ায় চলতেছে, এটা কি ইহুদি খ্রিস্টানদের আইন নাকি মুসলমানদের আইন? কথা বলেন না। ব্যক্তি, পরিবার, আইন, আদালত থেকে নিয়ে সর্বক্ষেত্রে যে আইনের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, সম্পূর্ণ আইনটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের। আর মুখ দিয়ে বলেছি ইহুদি খ্রিস্টানদের তরিকা আমাদেরকে চালাই দেন না, আর মসজিদ থেকে বাহির হয়ে ইহুদি খ্রিস্টানদের তরিকা আমরা জীবন যাপন করতেছি। তাহলে আপনারাই বলেন, আমাদের মুখের কথা এবং কর্মের সাথে মিল আছে কি নাই? মিল নাই, এর জন্য আমরা সবাই মুনাফিক, সবাই মুনাফিক। এই জন্যই মুনাফিকের দৃষ্টি থেকে মুক্তি লাভ করার জন্যই ইসলামী আন্দোলন সরাসরি করতে হবে, অথবা না করলে সহযোগিতা করতে হবে, দোয়া করতে হবে। বিরোধিতা যদি করে তারা প্রকৃতপক্ষে মুনাফিক, এই ব্যাপারে সন্দেহ যদি কারো থাকে আমার সাথে আলোচনা করতে বলে নাকি। কথা করতে হবে, ইসলামী আন্দোলন সহযোগিতা করতে হবে, দোয়া করতে হবে, বিরোধিতা করলে সে মুনাফিক। এই জন্য ইসলামী আন্দোলন করা মুনাফিকের দৃষ্টি থেকে নাম কাটার জন্য ইসলামী আন্দোলন করা জরুরি। দ্বিতীয়, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নোট কাটা থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ের যাবতীয় কর্মকাণ্ড, এটাকে বলা হয় ইসলাম। তার অর্থ আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে আসছে এটাকে পরিপূর্ণ ইসলাম বলা হয়, তাই নাই? আর আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে 10 বছর মদিনাতে ইসলামী হুকুমত কায়েম করেছে। তো সুতরাং মক্কার 13, মদিনার 10, 23 বছর হুজুর যা করেছেন এটাই হচ্ছে পরিপূর্ণ ইসলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন করল, যাকাত ফরজ হয়েছে মক্কাতে, বাস্তবায়ন হয়েছে কোথায়? মদিনাতে। এখন ইসলামী হুকুমত না থাকার কারণে যাকাতের পরিপূর্ণ বিধান বাংলাদেশে কি বাস্তবায়ন আছে কি নাই এটা আপনারাই বলেন। কিন্তু যাকাতের কোন বিধান যেটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাংলাদেশে বাস্তবায়ন নাই। যে যাকাত ঈমানের পরে গুরুত্বপূর্ণ যাকাত, সেটার বাস্তবায়ন আমাদের দ্বারা হচ্ছে না। তো আপনারাই ফতোয়া দেন, আমরা কি প্রকৃত মুসলমান কি প্রকৃত মুসলমান নয়? ইসলামী হুকুমত যদি বাস্তবায়ন না হয়, কিয়ামত পর্যন্ত হাজিয়া দাঁড়ি আলেম আর মুফতি মুহাদ্দিস তবলিগি এদের দ্বারা
অবশ্যকালের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের গুরুত্বপূর্ণ জাকাত যেটা বাস্তবায়ন তারা সম্ভব হবে না। ঠিক আছে, আর জাকাত যদি বাস্তবায়ন না হয় মুসলমান দাবি করতে পারবে, এটা দাবি করার আমি বলি সে প্রকৃত মুসলমান হয়। জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। জিহাদের মাধ্যমে ইসলামকে হেফাজত করা হয়েছে। আজকে ইসলামী হুকুমত না থাকার কারণে আজকে জিহাদের হুকুম সম্পূর্ণ রহিত হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের সহ সমগ্র পৃথিবীতে জিহাদের কোনো অংশ দেখা যাচ্ছে না। এই গুরুত্বপূর্ণ ইসলামের জিহাদ আজকে আমাদের দ্বারা হচ্ছে না। এরকম আমি দুটো উদাহরণ বললাম, অনেক উদাহরণ আছে যে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আজকে আদালত থেকে সর্বস্তরে আজকে কোন ন্যায় নীতি প্রতিষ্ঠা করার তরিকা আছে কিনা নাই আপনারাই বলো। সেখানে শরীয়তের একটি বিধান বাস্তবায়ন করার কোন সুযোগ দেখা যাচ্ছে না এই সমাজের মধ্যে। আর শুধু আমি নামাজ রোজা হজ যাকাত এটাই আদায় করলাম, পরিপূর্ণভাবে ইসলামের বিধানগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা না করি বুঝতে হবে আমি প্রকৃত মুসলমান নই। এই জন্য প্রকৃত মুসলমান হওয়ার জন্যই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হবে, দোয়া করতে হবে, সহযোগিতা করতে হবে। যদি বিরোধিতা করা হয় সে প্রকৃত মুসলমান নয়। ঠিক না? এই জন্য ওলামায়ে কেরামকে বলি, আপনি মসজিদে আছেন, আপনি আজকে হক কথা বলার পরেও আপনার কমিটি আওয়ামী লীগ বিএনপি সবাই আপনার পেছনে নামাজ পড়ে, ইসলামের সঠিক কথা বলার পরও তার নেত্রীর বিরুদ্ধে যদি যায়, আপনার কথা সঠিক হওয়ার পরও আপনাকে মসজিদ থেকে বাহির করার জন্য সৌকস করে অথবা বাহির করে, এর দ্বারা আপনার উপরে আপনার পিছনে যারা মুক্ত দিয়েছিল একজনেরও আস্থা নাই, কিন্তু সবাই শুধু মুনাফিক হিসাবে আপনার পিছনে একটা করেছে। সেখানে বলে যাদেরকে নামাজ পড়ে পেয়েছেন তাদের একটা আপনার পিছনে ইমাম বলেছে সম্পূর্ণ মুনাফিক। কিন্তু আপনি ইসলামের সঠিক কথা বলার পরেও কিন্তু আপনাকে মসজিদ থেকে বাহির যাওয়ার জন্য সৌকস কেন করতেছেন? এই জন্য ওলামায়ে কেরামদেরকে বলি, ইমামতে সন্ধ্যা আমার ইসলামকে কাছে হবে। আজকে আমরা মাদ্রাসা মসজিদের ইমামতি চাকরি রক্ষা করার জন্য ইসলামকে সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করতেছি। এটা কিন্তু কোনো মুসলমানের কাজ হতে পারে না। কিন্তু এই জন্য ইসলামী আন্দোলন সংক্ষেপে আমি বলার সুযোগ হবে না, এই কয়েকটা কথা বলে যাবে। আর যারা নাকি আমাদের ইসলামী আন্দোলন এখানে আসেন, আমি মরহুম কৃষককে বলেছিলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে পরিমাণ লোক সরমনায় রয়েছে, উনারা যদি নাকি ইসলামকে সবার উপরে ফাটানো যদি নাকি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আত্মশুদ্ধি সরকারের চেষ্টা করে, আওয়ামী লীগ বিএনপি আমাদের মোকাবেলা করতে পারবে না। এই জন্য আমাদেরকে বলবো ইসলাম আসলে আখলাকের মাধ্যমে। আখলাক কি? বড়দের সম্মান করা, মানুষের কর্মকে মূল্যায়ন করা, তার উপরস্থ নেতাদেরকে সম্মান করা। এই আখলাক দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করব। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের লোক যথেষ্ট হয়েছে। এই পরিমাণের লোক এখানে ইসলামী হুকুমত কায়েম করার জন্য ইসলামের সাথে আখলাকের প্রয়োজন। এই জন্য আমরা যারা কর্মী আছি